হেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যখন তোমায় কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে সে কিন্তু প্রথমত তোমার ফেসবুক প্রোফাইল পিকচার দেখে এবং সেটা মোটামুটি অ্যাট্রাকটিভ মনে হলে সে কিন্তু তোমার ফেসবুক প্রোফাইলটাও ভিজিট করে। আর তোমার ফেসবুক প্রোফাইলটা একটু সাজানো গুছানো বা একটু ইউনিক হলে যে কেউ কিন্তু তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। বিকজ আমরা সবাই জানি একটু ইউনিক জিনিস বা একটু অ্যাট্রাকটিভ জিনিস কিন্তু সবাই একটু বেশি পছন্দ করে। সো অবস্থায় আজকের ভিডিওতে আমরা শিখে নেব কিভাবে আমরা এই ধরনের সব অ্যাট্রাকটিভ আর্ট আমাদের ফেসবুক প্রোফাইলে অ্যাপ্লাই করতে পারবো। আর ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই আপনি কমপ্লিট ভিডিওটি ওয়াচ করুন। ভিডিও স্কিপ করে দেখলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো বস, লেটস ডু ইট। তো সবার প্রথমে তোমাদেরকে যেটা করে নিতে হবে, তোমাদের নিজেদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। আর এর জন্য কোনো অ্যাপস লাগবে না বা তোমার কোনো এডিটিং এক্সপিরিয়েন্সও লাগবে না। সিম্পলি তোমায় ওপেন করতে হবে নিজে একটা ব্রাউজার, যে কোনো ব্রাউজার ওপেন করতে পারো। তো এখানে আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজার। আর এখানে একটা কথা বলে রাখি, ক্রোম ব্রাউজার যদি তুমি ইউজ করো সব থেকে বেস্ট হবে ক্রোম ব্রাউজার ইউজ করা। তো এখানে সিম্পলি গিয়ে তুমি সার্চ করো remove.bg। ওকে, যেমনটা দেখতে পাচ্ছ আমি অলরেডি সাইটের নামটা লিখে নিয়েছি এবং সার্চ করছি এবং সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। সাইটটা ওপেন হয়ে গেলে এই ধরনের একটা ইন্টারফেস তুমি এখানে দেখতে পাবে। এখানে তুমি সাইটের একটু নিচের দিকে দেখতে পাবে একটা আপলোড ইমেজের অপশন। তো সিম্পলি এই আপলোড ইমেজ অপশনে তোমায় ক্লিক করতে হবে, দেন গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে তোমায় চুজ করে নিতে হবে যে কোনো একটা তোমার নিজের ফটো। তো অ্যাজ এ এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে নিচ্ছি, দেন সিম্পলি ডানে ক্লিক করছি। এই ফটোটা একটু আপলোড হতে সময় লাগবে। আর এই সময় কিন্তু তুমি এই চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এই চ্যানেলে কিন্তু এই ধরনেরই আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবে। বিশ্বাস না হলে তুমি চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো। ওকে বস, তো তুমি যেমনটা এখানে দেখতে পাচ্ছ আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রিমুভ হয়ে গিয়েছে। তো এখানে আমাদেরকে কোনো এডিটও করতে হলো না, কোনো ঝামেলা নেই, এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার যেটা করতে হবে, এখানে সিম্পলি ডাউনলোড অপশন তোমায় ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলেই এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিটা বা পিএনজি ফরম্যাটে যে ছবিটা সেটা কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে তুমি এখান থেকে ইমেজটা ওপেন করেও দেখে নিতে পারো। ওকে, এখানে তুমি যেমনটা দেখতে পাচ্ছ আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে। এবার নেক্সট যেটা তোমায় করতে হবে, সিম্পলি তোমায় ওপেন করে নিতে হবে Pixellab অ্যাপ্লিকেশন। তো আমি ওপেন করে নিচ্ছি Pixellab এই অ্যাপ্লিকেশনটা। আশা করি এই Pixellab অ্যাপ্লিকেশনটা তোমাদের প্রত্যেকের ফোনেই আছে। যদি এই অ্যাপ্লিকেশনটা তোমার ফোনে না থাকে বা তুমি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে তুমি ইজিলি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারো। তো এই নেক্সট যেটা করতে হবে, এখান থেকে সিম্পলি তুমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা তোমায় চুজ করে নিতে হবে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করলাম, দেন নেক্সট যেটা করতে হবে, এখানে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং এখানে চুজ করে নিতে হবে ফ্রম গ্যালারি অপশন। আর গ্যালারি ওপেন হয়ে গেলে তোমায় চুজ করে নিতে হবে তোমার সেই পিএনজি ইমেজটা। ওকে, এখানে আমি আমার পিএনজি ইমেজটা চুজ করে নিচ্ছি, যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম কিছুক্ষণ আগেই। সিম্পলি এটাকে টিক মার্কে ক্লিক করলাম, দেন তুমি এটাকে হালকা একটু জুম করে বাড়িয়ে নিতে পারো। এবার যেটা করতে হবে, তোমায় সিম্পলি ক্রপ অপশন তোমায় ট্যাপ করতে হবে। এখানে অ্যাকচুয়ালি তোমার নিজের ইমেজটাকে দুটো পার্টে ভাগ করে নিতে হবে, ঠিক এইভাবে। ওকে, তুমি এখানে যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু ইমেজের একটা পার্টকে, অর্থাৎ ইমেজের উপরের দিকের পার্টটাকে আলাদাভাবে ভাগ করে নিয়েছি বা কর্ভ করে নিয়েছি বলতে পারো। দেন সিম্পলি টিক মার্কে ক্লিক করছি। এবার যেটা তোমায় করতে হবে, এই ইমেজটাকে একটু জুম করে নাও, অর্থাৎ এটাকে একটু বাড়িয়ে নিয়ে এই ফ্রেম অনুযায়ী তোমায় এই ইমেজটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, এটা কিন্তু একদম পারফেক্ট পজিশনে রয়েছে। নেক্সট যেটা করতে হবে, এখানে সিম্পলি থ্রি ডটে তোমায় ক্লিক করতে হবে। এখান থেকে তোমায় এক্সপোর্ট ইমেজ এই অপশনটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে তোমার ইমেজের কোয়ালিটি চুজ করতে হবে। এখানে তুমি সিম্পলি আলট্রা কোয়ালিটি চুজ করতে পারো যাতে ইমেজটা হাই রেজুলেশনে তোমার এক্সপোর্ট হয়। দেন সেভ টু গ্যালারি ক্লিক করলেই এই ইমেজটা কিন্তু তোমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। নেক্সট যেটা তোমায় করতে হবে, এখান থেকে সিম্পলি আবার তোমায় ক্রপ অপশনে চলে যেতে হবে। তো ক্রপ অপশনে আসার পর এখানে সিম্পলি ক্রপ অপশনে ক্লিক করো। এখান থেকে তুমি তোমার ইমেজের নিচের অংশটা চুজ করে নাও, অর্থাৎ নিচে যে অংশটা তোমার বাকি ছিল ইমেজে সেই অংশটাকে চুজ করে নাও। দেন সিম্পলি টিক মার্কে ক্লিক করো। এটাকেও ঠিক আগের মতো করে ফ্রেমের সাথে তোমায় অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, একদম পারফেক্ট। এবার এই ইমেজটাকে তোমায় সেভ করে নিতে হবে। তো তার জন্য সিম্পলি এই থ্রি ডট অপশনে ক্লিক করো, দেন এখান থেকে এক্সপোর্ট ইমেজ অপশনে ক্লিক করো। দেন এখান থেকে ইমেজের কোয়ালিটি চুজ করো, আলট্রা কোয়ালিটি চুজ করে এখানে সিম্পলি সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলেই এই ইমেজটা কিন্তু তোমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে বস, তো এখানের কাজ আমাদের মোটামুটি শেষ বলতে পারো। এবার যেটা আমাদের করতে হবে, এখান থেকে সিম্পলি আমাদের চলে যেতে হবে ফেসবুক অ্যাপে। তো আমি ফেসবুক
অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপটা ওপেন করে নেওয়ার পর এখানে সিম্পলি তোমায় ক্লিক করতে হবে 3 ডট অপশনে। দেন এখান থেকে তোমায় সিম্পলি তোমার প্রোফাইলের উপর ক্লিক করতে হবে। দেন এটাকে একটু স্ক্রোল করলেই এখানে দেখতে পাবে এডিট পাবলিক ডিটেলস, এই অপশনে সিম্পলি তুমি ট্যাপ করো। এখানেও তোমায় একটু হালকা স্ক্রোল করে নিতে হবে এবং নিচের দিকে তুমি দেখতে পাবে ফিচার্ড এই অপশনটা। দেন এখানে যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে ফিচার্ড অপশনটা রয়েছে, তার পাশে রয়েছে অ্যাড অপশন, সেই অ্যাড অপশনে ক্লিক করো। এখানে তুমি 9টা পর্যন্ত ফটো অ্যাড করার অপশন দেখতে পাবে। তো প্রথমে যেটা করতে হবে, ফার্স্ট যেই ফটো অ্যাডের অপশন দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করো। এখান থেকে তোমার ফোনের গ্যালারি ওপেন হয়ে গেলে তোমার গ্যালারি থেকে চুজ করে নিতে হবে উইংসের ফটো। আর যেই ফটোগুলো আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে তুমি ইজিলি এই ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারো। তো আমি সিম্পলি এখান থেকে চুজ করে নিচ্ছি উইংসের ফটোটা। তো প্রথম উইংসের ফটোটা হলো এইটা, তো এটাকে চুজ করে নিলাম। দেন নেক্সট যেটা করতে হবে, এখানে সিম্পলি নেক্সট যেই ফটো বা ফটো ফিল করার যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে তোমায়। সেমভাবে আমি গ্যালারি থেকে চুজ করে নিচ্ছি আমার নেক্সট ফটো, অর্থাৎ যেই ক্রনের যেই ফটোটা ছিল সেটা কিন্তু আমি নেক্সট ইমেজে দিতে চাই। তো এখান থেকে আমি ক্রনের ইমেজটা চুজ করে নিচ্ছি। তো এই হলো ক্রনের ইমেজ। দেন এটাকে ক্লিক করলাম এবং এই ইমেজটা যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সেমভাবে আমি এখানে বাকি ইমেজগুলো অ্যাড করে নিচ্ছি। ওকে, এখানে আমি অলরেডি 6টা ইমেজ অ্যাড করে নিয়েছি। নেক্সট যে ইমেজটা আমি অ্যাড করতে চলেছি ওটা কিন্তু ব্ল্যাঙ্ক, অর্থাৎ ওটা সিম্পলি হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড। তো সিম্পলি এখানে অ্যাড ফটোতে ক্লিক করলাম। দেন গ্যালারি থেকে আমি চুজ করে নিচ্ছি হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড। নেক্সট ফাঁকা স্থানে তোমার চুজ করে নিতে হবে তোমার ইমেজের নিচের অংশটা। ওকে, নেক্সট যেটা তুমি করতে পারো, একদম শেষের ইমেজটা তুমি অ্যাড করতে পারো কোনো সিগনেচার বা তুমি অ্যাড করতে পারো কোনো নেম আর্ট, তাহলে এটা কিন্তু আরো বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। এখানে সিগনেচার অ্যাড করলে তুমি এই ইমেজে এই ধরনের একটা লুক দেখতে পাবে। আর এই ধরনের সিগনেচার তৈরি করার জন্য তোমায় বেশি কিছু করতে হবে না, সিম্পলি তোমার Pixellab অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেলতে হবে। দেন ওখানে তোমার নামটা লিখে ফেলতে হবে। দেন ওখান থেকে তোমায় চুজ করে নিতে হবে একটি ফন্ট, যেটার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তুমি ফন্টটি ইজিলি ডাউনলোড করে নিতে পারো। তাছাড়াও কিন্তু তুমি এখানে নেম আর্টও অ্যাড করতে পারো, যেটা কিন্তু অবভিয়াসলি আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে। হ্যাঁ, এবার কথা আছে তুমি কিভাবে এই ধরনের নেম আর্ট বানাবে। তো তার জন্য একটা স্পেসিফিক ভিডিও আমি বানিয়ে রেখেছি অলরেডি, সেটা তুমি আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশনের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে তুমি ভিডিওটা দেখে নিতে পারো। ভিডিওটা দেখার পর এই ধরনের নেম আর্ট বানানো কিন্তু তোমার পক্ষে খুবই ইজি মনে হবে। সে যাই হোক, এখানে তুমি নেম আর্ট বা সিগনেচার যেটা খুশি অ্যাড করে নিও। দেন এখানে সিম্পলি তোমার সেভ অপশনে ক্লিক করতে হবে এবং এটা কিন্তু তোমাদের প্রোফাইলে সেভ হয়ে যাবে। ওকে, যেমনটা তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার প্রোফাইলের ফিচার সেকশনে এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। সো বস, তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার প্রোফাইলটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। আশা করি আজকের ভিডিওর কোনো অংশে তোমাদের বুঝতে তেমন কোনো অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তুমি কমেন্ট করে জানাতে পারো। তাছাড়াও তুমি কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে খুশি আমায় মেসেজ করতে পারো। আর সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে ইজিলি তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই ধরনের আরো ক্রিয়েটিভ টেকনিক শিখতে তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখতে পারো। আর এই ভিডিওটি তোমার যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে এই ভিডিওটিকে একটু কষ্ট করে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। তোমার একটি শেয়ার কিন্তু আমার জন্য অনেক অনেক মূল্যবান। সো বস, আজকের ভিডিওতে জাস্ট এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।